নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। পেঁপের তোমরা অনেক রকম রান্না খেয়েছো, অনেকে অনেকভাবে পেঁপে রান্না করো। আর আমি যে রান্নাটা করছি এই রান্নাটাও তোমরা অনেকে এইভাবে করো বা অনেকে হয়তো করো না। তো এইভাবে একদিন করে খাওয়ার অনুরোধ জানালাম। রান্নাটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। দেখো এখানে আমি একটা গোটা পেঁপে নিয়েছি, এটা ওজন প্রায় 300 গ্রাম পেঁপে আছে। আজকে রান্নাটার জন্য আমি গোটা পেঁপেটাই ব্যবহার করব। তাই পেঁপেটাকে খোসা ছাড়িয়ে বীজগুলো ভালো করে ফেলে দিয়ে একেবারে এইভাবে ছোট ছোট টুকরো করে পেঁপেটাকে আমি কেটে নিয়েছি। এখন এই কেটে রাখা পেঁপেগুলো জল দিয়ে খুব ভালো করে এটাকে ধুতে হবে, কারণ পেঁপের গায়ের মধ্যে কিন্তু আঠা লেগে থাকে। তাই খুব ভালো করে এইভাবে চটকে চটকে ধুয়ে সে আঠাটাকে বের করে দিতে হবে, তা নাহলে কিন্তু পেঁপেটা রান্না করার পরে একটু তেতো হয়ে যেতে পারে। আর এখানে আমি নিয়েছি খুব অল্প একটু, সামান্য একটু নিয়েছি গোবিন্দভোগ চাল। চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে একবার বেছে নিয়েছি, যাতে চালের মধ্যে কোনো রকম নোংরা না থাকে। গ্যাস অন করে 4 চামচের হাফ চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে প্রথমেই কেটে রাখা পেঁপেগুলো দিয়ে এটাকে আমি সঙ্গে সঙ্গে একবার ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ কমিয়ে দিয়েছি। ঠিক 1-1.5 মিনিট পরেই আমি ঢাকাটা খুলে দিয়ে এখন কম আঁচে পেঁপেটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এই গোবিন্দভোগ চাল দিয়ে পেঁপের কিন্তু রান্না তোমরা সবাই করো, কিন্তু আমি যেভাবে রান্নাটা আজকে দেখাবো এইভাবে যদি তোমরা একদিন রান্নাটা করো, দেখবে আশা করছি রান্নাটা তোমাদের খুব ভালো লাগবে। আবারও এটাকে আমি একবার ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য কম আঁচে। এইভাবে দেখো ঢাকা চাপা দিয়ে ভাজলে কিন্তু পেঁপেটা খুব সামান্য তেল দিয়েছি, হালকা হালকা করে ভাজাও হয়ে যাবে, আর বেশ কিছুটা কিন্তু ভাজতে ভাজতে নরমও হয়ে যাবে, কেন পেঁপে আমি সেদ্ধও করিনি। এভাবে ভেজে নিয়ে পেঁপেটা যেহেতু তেল নেই আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিয়েছি। আবারও আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সর্ষের তেল রান্নার জন্য। এখন এই তেলের মধ্যে খুব সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিচ্ছি, আর এখানে দিয়ে দেবো 2টো ছোটো এলাচ, মুখটা একটু ফাটিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে 2 টুকরো করে দিচ্ছি, আর এখানে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নেবে। ফোড়নটাকে 2-3 সেকেন্ড নাড়াচাড়া করব, যখন ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে। গ্যাসের আঁচটা আমি এখন কমিয়ে রেখেছি একেবারে। 1 চামচ পরিমাণে এখানে আমি আদা বাটা দিচ্ছি। হাফ ইঞ্চিরও কম আদা বেটে নিয়েছি, এর মধ্যে কোনো রকম লঙ্কা বাটিনি। সামান্য একটু জল দিয়ে দিলাম, আর একটা কোচানো টমেটো দিয়ে দিলাম। এখন টমেটোটা একবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, একটু জল দিয়েছি। এতে আমি এখন কিছু খুব সামান্য করে একটু মশলা দেবো। পেঁপেতে কিন্তু খুব বেশি মশলা তেল লাগে না। 4 চামচে হাফ চামচ দিয়েছি জিরে গুঁড়ো, তার থেকে একটু কম পরিমাণে দিলাম ধনে গুঁড়ো, আর কালারের জন্য খুব সামান্য 1 চুটকি আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা তোমরা না চাইলে বাদ দিয়ে দেবে। আর খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম। পেঁপেতে খুব বেশি হলুদ লাগে না। আর পরিমাণ বুঝে একেবারে আমি নুনটা দিয়ে দিয়েছি, কারণ পেঁপেটা ভাজার সময় কিন্তু কোনো রকম আমি নুন বা হলুদ কিছুই দিইনি। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। খুব সামান্য মশলা লাগে এই রান্নাটায়, তবে আমি যেভাবে রান্নাটা আজকে করব এইভাবে তোমরা একদিন করে খেয়ে দেখবে, একেবারে দুর্দান্ত স্বাদের হয়। একবার ঢাকা দিয়ে দিলাম, তাহলে টমেটোগুলো বেশ গলে যাবে। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে এখন এই মশলাটাকে নাড়াচাড়া করব। দেখো টমেটোটা বেশ নরম হয়ে গেছে। সুন্দর করে মশলাটাকে কম আঁচে কষিয়ে নিচ্ছি। গোবিন্দভোগ চাল দিয়ে তোমরা পেঁপে ঘন্ট অনেকেই খেয়েছো, কিন্তু এইভাবে একদিন করে দেখবে, অসম্ভব টেস্টি হয় খেতে। ভেজে রাখা পেঁপেটা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন একটু সময় নিয়ে পেঁপেটাকে কিন্তু মশলার সাথে খুব ভালো করে কষাতে হবে। যত ভালো করে কষিয়ে নিতে পারবে ততই কিন্তু এই রান্নাটা খেতে ভালো হবে। কম আঁচে পেঁপেটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এখন এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য কম আঁচে ঢাকা দিয়ে দেবো। প্রায় 3 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি। যদি জল শুকিয়ে যায় সেক্ষেত্রে গরম জল দিয়ে এভাবে ঢাকা দিয়ে দিয়ে পেঁপেটাকে কষাতে হবে। ঢাকা দিয়ে দিয়ে পেঁপেটা রান্না করলে কিন্তু পেঁপেটা কষাতে কষাতেই বেশ অনেকখানি সেদ্ধ হয়ে যাবে। খুব ভালোভাবে পেঁপেটাকে কষিয়ে নিচ্ছি, অনেকক্ষণ ধরে কষাচ্ছি আমি। এখন আমি একটুখানি দেখে নেব যে কতখানি সেদ্ধ হয়েছে। দেখো দেখেই মনে হচ্ছে বেশ অনেকখানি কিন্তু পেঁপেগুলো নরম হয়ে গেছে। খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তেলটা যখন ছেড়ে এসছে, খুব সামান্য তেল দিয়েছি তাই তেলটা দেখা যায়নি। এখন আমি পরিমাণ মতো গরম জল দিয়ে আবারও ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। অনেকেই পেঁপে খেতে চায় না, তাদেরকে এইভাবে যদি পেঁপেটা রান্না করে দাও তারাও কিন্তু পেঁপেটা খাবে। বিশেষ করে বাচ্চারা কিন্তু এই রান্নাটা খেতে খুবই ভালোবাসে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো। প্রায় 2-3 মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম। একবার খুলে নাড়াচাড়া করে দেবো। যদিও দেখেই মনে হচ্ছে পেঁপেগুলো আমার এখনও সেদ্ধ হয়নি, তো আমি একটুখানি একটা কেটে দেখে নিচ্ছি, না পেঁপেটা এখনও বেশ শক্ত আছে। পেঁপেটাকে তাই আবারও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করতে হবে। একবার আমি নাড়াচাড়া করে দিলাম। এটাকে আবারও কম আঁচে ঢাকা দিয়ে আমি রান্নাটা হতে দেবো যতক্ষণ না পেঁপেটা সেদ্ধ হয়।
যে গোবিন্দভোগ চাল আমি অল্প নিয়েছিলাম সেই চালটাকে খুব পরিষ্কার করে ধুয়ে এভাবে দেখো ছাঁকনিতে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। আর রান্না শুরু করার প্রথমেই আমি সামান্য তেল গরম করে গোবিন্দভোগ চালটাকে আমি ভেজে একটা বাটিতে তুলে রেখেছিলাম। কিভাবে চালটা ভেজেছিলাম সেটাই তোমাদের এখন আমি দেখাচ্ছি। দেখো গোবিন্দভোগ চালটা তেলের মধ্যে দিয়ে কম আঁচে চালটাকে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে ভাজতে হবে। চালটা ভাজতে ভাজতে বুঝতে পারবে যখন চালটা দেখবে একটু করে ফুটতে শুরু করেছে মুড়ির মতো আর একেবারে হালকা হয়ে যাবে, সেরকম পর্যায়ে চালটা ভেজে নিতে হবে। দেখো আমি চালটা তুলে দেখাচ্ছি। দেখো চালগুলো একটু সাদা সাদা হয়ে এসছে মুড়ির মতো। এরকম যখন ভাজা হয়ে যাবে এখন আমি এতে বেশ কিছুটা পরিমাণে কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটাও চালের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খুব সামান্য তেল দিয়েছি, তবে এই চালটা তোমরা চাইলে এই সময় ঘি দিয়েও ভেজে নিতে পারো। খুব ভালো করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে চালটা একেবারে হালকা হয়ে এসছে আর মুড়ির মতো কিন্তু চালগুলো দেখো ফুটতে শুরু করে দিয়েছে। এরকমভাবে যখন নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে যাবে এই চালটা আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিয়েছিলাম। তোমরা দেখে বুঝতে পারছো যে চালটা কীরকমভাবে আমি ভেজেছি, একেবারে কুড়মুড়ো করে ভেজে নিয়েছি। এইভাবে যদি গোবিন্দভোগ চালটা ভেজে পেঁপের মধ্যে দাও এই রান্নাটা কিন্তু খেতে একেবারে দুর্দান্ত লাগে। এইভাবে গোবিন্দভোগ চালটা ভেজে একদিন রান্না করবে, খেয়ে দেখবে অসাধারণ লাগে। এখন আসছি রান্নায়। ঢাকনাটা খুলে দিলাম, ঢাকা খুলে একবার নাড়াচাড়া করছি। জলও খুব বেশি নেই। এখন দেখে নেবো পেঁপেটা কেমন সেদ্ধ হয়েছে। পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে অথচ গোটা গোটা আছে, এরকমই রাখতে হবে। পেঁপেটা যাতে গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন ভেজে রাখা চাল আর কিশমিশটা আমি দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে চালটাকে মিশিয়ে দিচ্ছি। তবে এর মধ্যে কিন্তু আর আমি কোনো রকম জল দেব না। তোমাদের যদি একেবারে জল শুকিয়ে যায় সেক্ষেত্রে তোমরা এই সময় একটু গরম জল দিয়ে দেবে। ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে রাখতে হবে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো চালটা। খুব বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করব না, তার কারণ গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি গলে যায়। ঠিক 2 মিনিট পরে আমি ঢাকা খুলে দিয়েছি। আর এই রান্নাটা কিন্তু একেবারে ঝুরঝুরো করে নামাতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। খুব সুন্দর করে নাড়াচাড়া করছি। বাচ্চাদের স্কুলের টিফিনে যদি তোমরা এই রান্নাটা দাও সেক্ষেত্রে চালের পরিমাণটা একটু বেশি দেবে, তাহলে কিন্তু তাদের একটা ভরপেট খাবার হয়ে যাবে। দেখো চালগুলো কিন্তু প্রত্যেকটা গোটা গোটা আছে। এখন এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। আমি সামান্য পরিমাণে একটু গুড় দিচ্ছি, তোমরা চাইলে চিনি দেবে। আর খুব সামান্য আবার ওপর থেকে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই একটু গাওয়া ঘি দিতে হবে, তাহলে কিন্তু রান্নার স্বাদটা একেবারে দ্বিগুণ বেড়ে যাবে। সামান্য একটু গাওয়া ঘি আমি এভাবে মিশিয়ে দিলাম। এখন এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করব। রান্নাটা কিন্তু একেবারে এরকম ঝুরঝুরে হবে, যেভাবে আমরা মুড়ো ঘন্ট খাই সেভাবে কিন্তু এটা ঝুরঝুরে করে নিতে হবে। এটা কিন্তু এরকম প্লেটে করে বা বাটি করে কিন্তু এটা শুধু খেতেও ভীষণ ভালো লাগে। খুব সুন্দর করে এটা নাড়াচাড়া করে দিয়েছি। আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। দেখো একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি, দেখতে কত লোভনীয় হয়েছে। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।